This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 8:33। আসুন আগামী আধ ঘন্টায় বেশ কয়েকটা বড় খবরের দিকে পরপর নজর রাখা যাক। প্রথমেই বড় খবর, পিসিআরকে বলবো একবার বি গলে দেখানোর জন্য। রায়গঞ্জে বন্দুক কার্তুজ সহ গ্রেপ্তার যুবক। বড় খবর, রায়গঞ্জে বন্দুক কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেপ্তার। উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। বড় খবর, রায়গঞ্জে বন্দুক কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। যেমনটা জানা যাচ্ছে, সন্ধ্যেবেলা বিন্দোলের কয়লাডাঙ্গি জালিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যে কথা বলছিলাম, উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক অস্ত্র। ওই অস্ত্র, ওই গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল কিনা, কিংবা এই ঘটনায় আরো কারা জড়িত আছে, গোটা বিষয়টাই তদন্ত করছে পুলিশ। এদিকে মালদায় নাবালিকা খুনের ঘটনায় প্রশ্নের মুখে ফরেনসিক টিম। ঘটনার 9 দিন পর ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন তারা। এলাকায় পুলিশ মোতায়েন না থাকায় তথ্য প্রমাণ নষ্ট হতে পারে এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছে। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন এতদিন পরে নমুনা সংগ্রহ করতে গেলেন ফরেনসিক টিমের আধিকারিকরা? কোথাও কি বিষয়গুলোকে সিরিয়াসলি তারা নিচ্ছেন না? দেখুন, 29শে জানুয়ারি ইংরেজবাজারের উত্তর বালুচর এলাকার বাসিন্দা এক ব্যবসায়ীর 10 বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। 48 ঘন্টা পর ওই নাবালিকার দেহ ও মুন্ডু আলাদা আলাদা জায়গায় উদ্ধার হয়। তারই এক আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবিতে পথে নামে রাজনৈতিক দলগুলিও। এই পরিস্থিতিতে সোমবার ঘটনাস্থলে ফরেনসিক দল। কিন্তু প্রশ্ন, ঘটনাস্থলে পৌঁছতে ফরেনসিক দলের এত সময় কেন লাগলো? ইনভেস্টিগেশন টু নো দ্য ট্রুথ, এই ট্রুথটা কিন্তু সাংঘাতিকভাবে স্ট্যান্ড স্টিল হয়ে গেল। ওখানে যদি সাধারণ মানুষ যায়, ধরুন আজকে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, বিভিন্ন যে এভিডেন্স গুলো তো সমস্ত নষ্ট হয়ে গেছে। আপনি এটাও জানেন যে এখন যখন খুশি বৃষ্টি হচ্ছে, মানুষের এত জনসমাগম, জানেন ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে গিয়ে কনক্লুসিভ এভিডেন্স, আর কিছু দরকার হয় না, যেটা ধনঞ্জয় পেয়েছিল। প্রশ্ন আরও, ফরেনসিক দল যে নমুনা সংগ্রহ করলো তা দিয়ে তদন্তের কিনারা করা সম্ভব হবে? মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। মালদায় ফের সোনার দোকানে ডাকাতি। চাঁচলের পর এবার হবিবপুরের সোনার দোকানে ডাকাতি। সোমবার গভীর রাতে বুলবুলচন্ডির অরুণা মার্কেটে হানা দেয় 7 থেকে 8 জনের একটি ডাকাত দল। ঘটনা তদন্তে পুলিশ। আবার মালদা, টার্গেট সেই স্বর্ণ বিপণী। চাঁচলের পর এবার হরিদেবপুরের বুলবুলচন্ডিতে সোনার দোকানে ডাকাতি। বুলবুলচন্ডির অরুণা মার্কেটে ব্যবসায়ী টিঙ্কু দাসের দোকান ফাঁকা করে দেয় দুষ্কৃতীরা। দুদিন আগে ব্যবসার কাজে কলকাতা গেছিলেন তিনি। সোমবার রাতে কলকাতা থেকে মালদায় ফেরার সময় তিনি ডাকাতির খবর পান। 7-8টা সব সামগ্রী ছিল আর আমার কিছু রেডমেড ছিল। হবিবপুরের এক ব্যবসায়ী অরুণা মার্কেটে ডাকাত দলকে দেখে ফেলেন। তাকে বেঁধে রেখে লুটপাট চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। মালিকের দাবি, দোকানের সিন্দুকও ভেঙে ফেলা হয়। পালানোর সময় ডাকাতরা বোমা ছোঁড়ে। ওই কিছু ভাঙা টাঙার আওয়াজ ওটা শুনছিলাম, পরে এমনি লোকের চিৎকার শুনলাম, তখন ওই আমার 2 ভাগনা আর 2 সিভিক আমাদেরকে উদ্ধার করে। বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচল থানার কাছে সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা, চলে গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মালদায় ফের টার্গেট স্বর্ণ ব্যবসায়ী। পুলিশের ভূমিকায় তারা বেজায় ক্ষুব্ধ। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য রিপোর্ট, টিভি9 বাংলা। ব্যারাকপুরের শিল্পাঞ্চলে তোলাবাজের দৌরাত্ম্য। এবার প্রমাণ লোপাটে পরপর সিসি ক্যামেরা ভেঙে দিল তোলাবাজ এবং তার দলবল। জেল থেকে ছাড়া পেয়েই খড়দার পুরানি বাজারে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এলাকায় দোকান বন্ধ করে তারা প্রতিবাদ জানিয়েছেন। তারপরেও প্রশাসনের হেলদোল কোথায়, উঠছে প্রশ্ন। আমরা লাগিয়ে দিয়েছিলাম একটু সেফ থাকবে, কোনো অসুবিধা হবে না। লাস্টে কি করলো, ক্যামেরাটাই ভেঙে দিয়েছে। পেন এই তোলাবাজি চালু করবে। ভেঙে ফেলা হয়েছে একটার পর একটা সিসি ক্যামেরা। খড়দার পুরানি বাজার জুড়ে দুষ্কৃতী তাণ্ডবের ছাপ স্পষ্ট। ব্যারাকপুরের শিল্পাঞ্চলে ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। অভিযোগ, জেল থেকে কয়েক মাস আগে ছাড়া পেয়েই তাণ্ডব চালায় তোলাবাজ রাহুল সাউ। তোলা চাওয়ায় না দেওয়ায় হামলা চালালো দুষ্কৃতীরা। তোলাবাজির প্রমাণ লোপাটে সিসি ক্যামেরা ভাঙচুর হয় বলে দাবি ব্যবসায়ীদের। দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে মঙ্গলবার ব্যবসা বন্ধ হয়। 10টা ক্যামেরা ভেঙেছে। আচ্ছা, আপনার কি ব্যবসা বন্ধ রেখেছে? আজকে আমরা ব্যবসা বন্ধ করলাম। কেন এই জিনিস এখন কিছু না হলে পরে কিছু করতে পারে। খড়দা থানার পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ব্যবসায়ীদের। পুলিশ যদি আজকে ঠিক থাকতো, প্রশাসন ঠিক থাকতো, তাহলে তো এরকম কেসটা হতো না। এরা ধরছে, ফের ছেড়ে দিচ্ছে। দিন কয়েক আগে খড়দার পাশে রহরা থানা এলাকায় তোলাবাজদের তাণ্ডব চলে। বারবার একই ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা। গোটা ঘটনায় মুখে কুলুপ পুলিশের।
ব্যারাকপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।